শ্রীমঙ্গলের মাধবপুর লেক ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ঘুরে দেখব এই সুন্দর জায়গার অসাধারণ সব দৃশ্য। আজকের যাত্রা শুরু করছি শ্রীমঙ্গল বাজার থেকে। গন্তব্য এক অসাধারণ সুন্দর জায়গা, মাধবপুর লেক। চলুন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এই ভ্রমণটা একসাথে উপভোগ করি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে প্রায় 2টার দিকে আমরা 1700 টাকা দিয়ে একটি চাঁদের গাড়ি ভাড়া নিলাম। চালক আমাদের জানালো এই গাড়িতেই ঘুরিয়ে দেখাবে মোট 6টি স্পট। সব ঠিক করে নিয়েই শুরু হয়ে গেল আমাদের আজকের এই রোমাঞ্চকর যাত্রা। তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ভেজা রাস্তার উপর চাঁদের গাড়িতে করে এগিয়ে যাচ্ছিলাম আমরা। চারপাশের সেই দৃশ্যটা ছিল একেবারেই অসাধারণ আর শান্তিময়। ওখানে আমরা গ্র্যান্ড সুলতান হোটেলে কিছুক্ষণ নেমে ছবি তুললাম। চারপাশের সুন্দর পরিবেশটা উপভোগ করে আবার নতুন করে যাত্রা শুরু করলাম। চারদিকে চা বাগানের অপূর্ব দৃশ্য দেখে মনটা যেন কবে হারিয়ে গেল। সবুজের ঢেউগুলো হালকা বাতাসে দুলে দুলে যেন গল্প শোনাচ্ছিল। প্রকৃতির এই নীরব সৌন্দর্যে সময়টাও যেন থেমে থাকতে চাইছিল আরো কিছুক্ষণ। আইলাম নদীতে কি জানি জল করিতে জল ভরিতে আইলাম নদীর ঘাটেতে আইসো দেখিয়া আমার কালিয়া আইসো দেখিয়া জল করিবার জল ভরিতে আইলাম তোমার নদীতে আইসো দেখিয়া। চাঁদের গাড়িতে আমরা হাসি আনন্দে মেতে উঠে ছুটতে লাগলাম সামনে। ভেজা লাল মাটির পথ আর চারপাশের সবুজের মাঝে সেই মুহূর্তগুলো ছিল একদম মুক্তির মতো। হাওয়া মুখে লাগছিল আর মনে হচ্ছিল এই যাত্রা যেন শেষ না হয় কখনো। এভাবেই আমরা গান গাইতে গাইতে আনন্দে মেতে উঠলাম। হাসি, গল্প আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল পুরো পথটা। মুহূর্তগুলো যেন ছোট ছোট সুখের স্মৃতি হয়ে রয়ে গেল মনে। এভাবেই আমরা বিভিন্ন অভিনয় আর মজায় মেতে উঠে সামনে ছুটতে লাগলাম। হাসি ঠাট্টা আর ছোট ছোট দুষ্টুমিতে পথটা হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত। প্রতিটা মুহূর্তই যেন আনন্দে ভরা এক একটা গল্প হয়ে থাকল। অবশেষে আমরা মাধবকুণ্ড লেকে এসে পৌঁছালাম। আমরা নেমে সবাই মিলে শ্রীমঙ্গলের তাজা আনারস কেটে খেলাম।
রসালো মিষ্টি স্বাদে যেন ক্লান্তি সব দূর হয়ে গেল মুহূর্তেই। প্রকৃতির মাঝে বসে এমন সহজ একটা আনন্দই হয়ে উঠল সবচেয়ে তৃপ্তির মুহূর্ত। তাই তো ইয়ে খেলাম মিষ্টি এসেছে আমরা ইয়ে গেলাম মনে হয় মেডিসিন তাই মিষ্টিও লাগবে ভালো লাগবে আমার সাথে ছিলেন আলমগীর স্যার, উত্তম স্যার, জুয়েল স্যার, কমলেশ স্যার ও শ্রীদাম স্যার। সবাই মিলে তৃপ্তি সহকারে শ্রীমঙ্গলের আনারস খেলাম। আনারসগুলো ছিল দারুণ মিষ্টি আর সুস্বাদু, যার স্বাদ অনেক দিন মনে গেঁথে থাকবে। আমার নাম সোহাগ কান্না। আমরা এখন কোথায় যাব? লেকে কি লেক? মাধবপুর লেক। কি কি দেখাবা? ঘুরি দেখাবা কি কি? চা বাগান, লেক, ইন্ডিয়ার পার্ক, এগুলো দেখি। মুসলিম না হিন্দু উপজাতি? আমরা হিন্দু। হিন্দু। বাড়ি কোথায় তোমার? এই যে এখানে পাশে বাবার নাম কি? ঝুলন। ঝুলন। কি করে তোমার বাবা কি করে? আব্বু থাকে বাসাত, আমি যাই পার্কে। তোমরা কি করো এখানে? আমি এখানে গাইড করি। গাইডের কাজ করো? চলো 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 লেটস গো চলো। আচ্ছা করলো আমরা গাইডের কাজ করে দেখেন আচ্ছা আমাদের তো মানে কোথায়? আমরা ছোট দুজন বাবুকে গাইড হিসেবে নিয়ে ভেতরের দিকে রওনা দিলাম। তাদের দেখানো পথে অচেনা জায়গাগুলো যেন ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছিল। নতুন কিছু দেখার কৌতূহল আর আনন্দে এগিয়ে চলছিল আমাদের যাত্রা। হঠাৎই আমরা লেকের পাশে সবাই মিলে গান আর নাচে মেতে উঠলাম। প্রকৃতির সেই নীরবতার মাঝে আমাদের হাসি আর সুর যেন ছড়িয়ে পড়ছিল চারদিকে। মুহূর্তটা হয়ে উঠেছিল একদম জীবন্ত আর আনন্দে ভরা। নাচতে নাচতে ভুলে গেলাম যত দুঃখ কষ্ট। সুরের তালে আর হাসির মাঝে সব ক্লান্তি যেন মিলিয়ে গেল দূরে। সেই মুহূর্তটা ছিল শুধু আনন্দ আর মুক্তির অনুভূতিতে ভরা। চার কিলো 7 কিলো। 7 কিলো 7 কিলো। 7 মাত্র দাও যাবে না আগে হবে। পুরো পারবো না। তাই কোন দাদা বত বুঝিয়া আমরা আমাদের ছোট গাইডকে অনুসরণ করে আমরা পাহাড়ি টিলা বেয়ে উপরে উঠতে লাগলাম। পায়ের নিচে নরম মাটি, দুপাশে বিস্তীর্ণ চা বাগান, সাজানো সবুজ গাছের সারি যেন চোখ জুড়িয়ে দেয়। হালকা বাতাসে চা পাতাগুলো দুলছিল। দূর থেকে ভেসে আসছিল পাখির মিষ্টি ডাক। সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। প্রতিটা ধাপ যেন আমাদের আরো গভীরে নিয়ে যাচ্ছিল এই অপূর্ব প্রকৃতির মাঝে, আর আমরা মুগ্ধ হয়ে এগিয়ে চলছিলাম।
যাব না বেগুন তুলিতে ও ললিতে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গা ছোটে ছোটে গাইয়া। আমরা হাঁটছিলাম, চারিদিকে যেন সবুজের গালিচা বিছানো। মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এই পথটাকে আরো সুন্দর করে। চারপাশের সেই সতেজ সবুজ আর নীরবতা আমাদের মনে এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। টিলার উপরে দাঁড়িয়ে আমরা চারদিকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দূরে সবুজ পাহাড় আর চা বাগানের সারি যেন এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছিল। শীতল বাতাস মুখে লাগছিল, আর মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরদিনের জন্য থেমে থাকে। আমরা পাহাড়ের উপর কিছুক্ষণ এদিক সেদিক ঘুরে সময় কাটালাম। চারপাশের নীরব প্রকৃতি আর সবুজের মায়া আমাদের আরও কাছে টেনে নিচ্ছিল। মনে হচ্ছিল এই শান্ত সৌন্দর্যের মাঝে হারিয়ে থাকি আর একটু বেশি সময়। প্রকৃতির মাঝে আর শান্ত হয়ে থাকা গেল না। মনের সাথে শরীরও নেচে উঠল অজান্তেই। ভুলে গেলাম সব দুঃখ কষ্ট। সবাই আবার একসাথে আনন্দে নাচে মেতে উঠলাম এই অপূর্ব প্রকৃতির মাঝে। সবার মাঝে মন যেন হয়ে উঠল প্রকৃতিপ্রেমী। আমাদের মাঝে বয়স্ক বাচ্চা সবাই একসাথে আনন্দে নেচে উঠলাম। প্রকৃতির এই মায়াবী পরিবেশে বয়সের ভেদাভেদ ভুলে সবাই মিলে হয়েছেছিলাম এক সুরে বাঁধা। সবাই একসাথে গুলিয়ে দেন, একসাথে গুলিয়ে দেন। সব মিলিয়ে আমরা কাটিয়েছি এক অসাধারণ সময়। চাঁদের গাড়ির যাত্রা, গুড়ি গুড়ি বৃষ্টি আর চারদিকে সবুজ চা বাগানের দৃশ্য সবকিছু ছিল মুগ্ধকর। গান, নাচ, হাসি ঠাট্টা আর প্রিয় মানুষদের সাথে কাটানো মুহূর্তগুলো হয়ে থাকবে মনে রাখার মতো স্মৃতি। মাধবপুর লেকের সৌন্দর্য আর প্রকৃতির এই শান্ত পরিবেশ আমাদের মন ছুঁয়ে গেছে গভীরভাবে। এভাবেই শেষ হলো আমাদের এক সুন্দর ও স্মরণীয় ভ্রমণের গল্প। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণের গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন। দাদা